ওয়েলকাম ব্যাক। আমরা নাম্বার 1 থেকে 45 পর্যন্ত প্রবলেমগুলো সলভ করেছি। আশা করি আপনারা প্রবলেমগুলো সলভ করেছেন এবং প্র্যাকটিস করেছেন। 1 থেকে 45 আমাদের মেশিন লার্নিং ফেজ এবং ডিপ লার্নিং ফেজের জন্য এনাফ। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং আমরা বিভিন্ন লাইব্রেরি ইউজ করে থাকি। ফর এক্সাম্পল পান্ডাস, scikit-learn, NumPy, JAX অথবা TensorFlow সবগুলোর ফাউন্ডেশন হচ্ছে NumPy। ওকে? সো আমাদের 46 থেকে যে 100 পর্যন্ত প্রবলেমগুলো থাকবে এগুলো আপনাকে এইসব লাইব্রেরির ইন্টারনাল মেকানিজম শেখাবে। So in order to become a great ML engineer, আপনাকে এইসব লাইব্রেরির ইন্টারনাল মেকানিজম ভালোভাবে বুঝতে হবে, যাতে আপনি প্রোডাকশনে অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে? আপনি যে সবসময় কপি পেস্ট কোড দিয়ে অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলে কাজ করা পসিবল না, কিন্তু ভালো মানের রিসার্চ করা পসিবল না। সো আপনাকে বিভিন্ন অপটিমাইজেশন প্রবলেম নিয়ে কাজ করতে হবে এবং সেগুলো অপটিমাইজ করতে হবে। ওকে? এবং এই 46 থেকে 100 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাকে একটা ভালো ফাউন্ডেশন দিবে। তাহলে আমরা স্টার্ট করি। 46. Create a structured array with x and y coordinates covering 0 to 1 into 0 to 1 area. সো এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? সো আমাদেরকে মূলত বলা হচ্ছে একটা স্ট্রাকচার্ড অ্যারে ক্রিয়েট করতে। ওকে, নরমালি আমাদের অ্যারেতে কি থাকে, আমরা একটা 2D অ্যারে নেই বা ম্যাট্রিক্স নেই, 1 2 3 এরকম করে এলিমেন্ট থাকে আমাদের। সো আমাদের ম্যাট্রিক্সে এলিমেন্টগুলো এভাবে থাকে। ওকে, এখানে একটা একটা করে এলিমেন্ট থাকে, বাট আমরা চাচ্ছি একটা এলিমেন্টের জায়গায় আমাদের এখানে একটা টাপল থাকবে এবং টাপলে আমাদের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস এর ভ্যালু থাকবে। ঠিক আছে, সবগুলোর জন্য এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস এর ভ্যালু থাকবে। ওকে, এইভাবে আমাদের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস এর ভ্যালু থাকবে এবং আমাদের এক্স যে ভ্যালুগুলো আছে সেগুলো 0 থেকে 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, সো আমাদের লোয়ার লিমিট হবে ফর এক্সাম্পল এক্স এর জন্য 0, আপার লিমিট হবে এক্স এর জন্য 1। লোয়ার লিমিট 0, আপার লিমিট এক্স এর জন্য 1। এবং তাহলে 0 আর 1 এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে এক্স এর সেগুলো হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট থাকবে। সো আমরা এটা লাইন স্পেস দিয়ে আগে করেছি। সো এখানে যদি লোয়ার লিমিট 0 হয় এবং আপার লিমিট 1 হয়, সো মাঝখানে একটা এলিমেন্ট দেওয়া যায়। সো এটা হচ্ছে ধরেন 0.5। ওকে, 0.5 0.5। সো আমাদের এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে রো বরাবর স্প্রেড হবে। ঠিক আছে, প্রতিটা রো স্টার্ট থেকে এন্ড পর্যন্ত স্প্রেড হবে। প্রথম দিকে লোয়ার লিমিট থাকবে, পরবর্তীতে আপার লিমিট থাকবে এবং ওয়াই যে ভ্যালু আছে সেগুলো হচ্ছে কলাম বরাবর বা উপর থেকে নিচে স্প্রেড আউট হবে। ঠিক আছে, তো এটা 0 থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে 1 এ গিয়ে শেষ হবে এবং এটার মিডল ভ্যালু হচ্ছে 0.5। রাইট, এবং এভাবে বাকি সবগুলা চলতে থাকবে। আমি হচ্ছে এটা ফরম্যাট করে নিচ্ছি 0 0.5 1 0 0.5 1। ওকে, সো এক্স গুলা রো বরাবর 0 থেকে 1 পর্যন্ত যাবে এবং কলাম বরাবর ওয়াই গুলো 0 থেকে 1 পর্যন্ত যায়। এভাবে আমাদের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে, একটা স্ট্রাকচার্ড ম্যাট্রিক্স। প্রথমে আসেন আমরা এই স্ট্রাকচারটা ক্রিয়েট করি। ঠিক আছে, আমরা যে এখানে একটা এলিমেন্টের জায়গায় এরকম একটা টাপল আনতে চাচ্ছি, সেই স্ট্রাকচারটা ক্রিয়েট করি। তো আমরা এই স্ট্রাকচারটা কিভাবে ক্রিয়েট করতে পারি? এলিমেন্টের জায়গায় আমাদের যে এরকম টাপল থাকবে সেই স্ট্রাকচারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা খুব সহজে ক্রিয়েট করা যায়। আমরা প্রথমে নর্মালি যেভাবে জিরোস ম্যাট্রিক্স বা ওয়ান ম্যাট্রিক্স ক্রিয়েট করি সেভাবে ফার্স্ট একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি এবং আমরা এখানে দেখি যে কিভাবে আমরা আমাদের যে অ্যারের স্ট্রাকচার বা অ্যারের যে ফরম্যাট সেটা আমরা কিভাবে মডিফাই করতে পারি। তো আমরা একটা 5x5 জিরোস ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, যে এখানে প্রতিটা এলিমেন্ট হচ্ছে একটা একটা জিরো। তো এই জিরোর জায়গায় আমরা চাচ্ছি একটা টাপল থাকবে। ওকে, সো সেটা আমরা কিভাবে করব? আমরা একটা কমা দেব এবং আমাদের যে ফরম্যাটে ডেটা থাকবে। সো আমরা চাচ্ছি যে আমাদের টাপেলের জন্য একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, আমরা স্কোয়ার ব্র্যাকেট দিলে সেখানে টাপেল আকারে আসবে, নো প্রবলেম। সো আমরা ভিতরে কি চাচ্ছি? আমরা চাচ্ছি এক্স এবং ওয়াই। আমরা চাচ্ছি এক্স এবং ওয়াই যে দুটো হচ্ছে ফ্লোট ডেটা টাইপের হবে। ফ্লোট, ওকে, ফ্লোট, দুইটা ডেটা টাইপ ফ্লোট টাইপ হবে। বাট আপনি যখন এভাবে স্পেসিফাই করে দিবেন, আপনাকে এই যে এখানে যে এলিমেন্টটা আছে, এখানে যে এলিমেন্টটা আছে সেগুলোর নাম স্পেসিফাই করতে হবে। তো আমরা নাম কিভাবে স্পেসিফাই করবো? এটাকে আমরা ফার্স্টে টাপল আকারে লিখবো। এখানে ফার্স্টে আমরা হচ্ছে নাম নাম দিব যে এটার নাম হচ্ছে এক্স। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে ডিরেক্টলি এই এক্স কেও অ্যাক্সেস করতে পারবো এবং এখানে যে ফ্লোটটার নাম হবে ওয়াই।
রাইট? এবার আমরা রান করে দেখি। সো আমাদের এখানে 0 জায়গায় আমরা টাপেল পাচ্ছি। ঠিক আছে? টাপেলের ভ্যালুগুলো যদি 0, 0 সমস্যা নেই। বাট আমরা এই স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারছি। এখন এই স্ট্রাকচারের মধ্যে আমরা ভ্যালুগুলা বসিয়ে দিব। সো আমরা এটাকে A দিয়ে স্টোর করি। A প্রিন্ট করি আমরা। ওকে। এবার আমাদের প্রবলেমের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে এভাবে কিভাবে ডিস্ট্রিবিউট করব, মানে এরকম ইভেনলি কিভাবে ডিস্ট্রিবিউট করবো। সো আমরা আগের লেকচারেও দেখিয়ে এসেছি এবং প্রবলেম সলভ করেছি। সেটা হচ্ছে নামপাইতে লাইন স্পেস নামে আমাদের একটা মেথড আছে, যেখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করি স্টার্ট থেকে হবে, এন্ড কোথায় হবে এবং মাঝখানে কয়টা এলিমেন্ট থাকবে। সো আমরা যেহেতু এখানে 5/5 নিয়েছি, তো আমরা 5টা এলিমেন্ট চাচ্ছি। ওকে, সো এক্স এক্সিসে এভাবে 0 থেকে 1 পর্যন্ত যাবে, ওয়াই এক্সিসেও সিমিলারলি 0 থেকে 1 পর্যন্ত যাবে। কিন্তু আমরা এরকম একটা ম্যাট্রিক্স কিভাবে পাবো? সো এটা পাওয়ার উপায় হচ্ছে মেশ গ্রিড। নামপাইতে একটা মেথড আছে মেশ গ্রিড। আপনি যখন মেশ গ্রিডে দিবেন, এখানে আপনাকে দুইটা প্রোভাইড করতে হবে। আমরা এটা এক্স এর জন্য প্রোভাইড করলাম, একই রকম করে আমরা কমা দিয়ে ওয়াই এর জন্য প্রোভাইড করব। ওকে, তখন দেখেন আমাদের একটা মেশ ক্রিয়েট করে দিছে, যে আপনার আমাদের রো বরাবর যে এক্সিস গুলো স্প্রেড হবে সেটা দেওয়া আছে, এবং ওয়াই বরাবর যে 0 থেকে 1 স্প্রেড হবে, বা কলাম বরাবর যে ওয়াই এক্সিস এর ভ্যালুগুলা স্প্রেড হবে ওইভাবে দেওয়া আছে। বাট এখানে টাপল আকারে করা নেই। তো টাপেল আকারে আমরা কিভাবে করব? এখানে একটা জিনিস নোটিস করুন, আমাদেরকে যে রেসপন্সটা আসছে এটা একটা অ্যারে, কমা দিয়ে আরেকটা অ্যারে। সো আমরা জানি এরকম থাকলে আমরা দুটো আলাদা ভেরিয়েবলে জিনিসপত্রগুলো স্টোর করতে পারি। সো আমরা এটাকে স্টোর করছি এক্স এ এবং ওয়াই। ঠিক আছে, আমরা দুটো ভেরিয়েবল নিলাম, দুটো ভেরিয়েবল আমরা দুটো ম্যাট্রিক্স স্টোর করছি। এখন আমরা যদি চেক করি আমাদের এখানে স্টোর আছে, ওকে সমস্যা নেই। বাট আমরা এই ভ্যালুগুলো এখানে কিভাবে ইনক্লুড করব? সো আমরা যদি এ প্রিন্ট করি, আমাদের কাছে টাপল আসতেছে, বাট আমরা এই টাপলের ফার্স্ট যে এলিমেন্ট সেটার নাম আমরা দিয়েছি এক্স, এবং সেকেন্ড যে এলিমেন্ট সেটার নাম আমরা দিয়েছি ওয়াই। ওকে, এবং আমরা ডিরেক্ট এক্স এবং ওয়াই কে অ্যাক্সেস করতে পারি কিছুটা ডিকশনারির মতো। ওকে, আমরা শুধুমাত্র এক্স কে অ্যাক্সেস করতে পেরেছি। এখন আমরা এখানে এই যে এক্স এর ভ্যালুগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দিব, একই রকম ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দিব। ওকে, এবার যদি আমরা এ দেখি, আমি প্রিন্ট ফাংশন ইউজ করতেছি যাতে হচ্ছে সুন্দর করে ফরম্যাট করে আসে প্রিন্ট। এবার দেখেন এক্স এক্সিস বরাবর বা রো বরাবর আমাদের এক্স এর ভ্যালুগুলো স্প্রেড হয়েছে 0.25, 0.5, 0.75, 1, এবং কলাম বরাবর ওয়াই এর ভ্যালুগুলো স্প্রেড আউট হয়েছে 0.25, 5, 0.75, 1। ওকে, সো আমাদের সবকিছুতে আপার লিমিট হচ্ছে 0, 0, সবকিছুতে লোয়ার লিমিট হচ্ছে 0, 0, আপার লিমিট হচ্ছে 1, 1। তো এই ছিল মূলত আমাদের কোশ্চেন স্টেটমেন্ট, যে আমাদের একটা স্ট্রাকচার্ড অ্যারে ক্রিয়েট করতে হবে এরকম, যেখানে প্রতিটা এলিমেন্টে এরকম এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এর ভ্যালু থাকবে বা কোঅর্ডিনেটস থাকবে, এবং এটা 0, 1 to 1, 0 to 1 এবং 0 to 1 এরিয়া কভার করবে। ওকে, 0 to 1, 0 to 1 এরিয়া কভার করেছে, এবং এটা মডিফাইয়েবল। সো আপনি যদি এখানে 6 দেন, এখানেও 6 দেন, তাহলে হচ্ছে 6/6 এর জন্য এরকম স্ট্রাকচার্ড অ্যারে ক্রিয়েট করবে। নেক্সট প্রবলেম হচ্ছে গিভেন টু অ্যারেস এক্স এন্ড ওয়াই, কনস্ট্রাক্ট দ্য কুশি ম্যাট্রিক্স। সো কুশি ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে সিআইজে। সো আইজে আশা করি আপনারা ধরতে পারছেন জিনিসটা, এখানে একটা নেস্টেড ফর লুপ করতে বলা হচ্ছে। সিআইজে ইকুয়াল টু 1/xi মাইনাস ওয়াই জে, এবং সেটাকে পরবর্তীতে আমাদেরকে এটা ডিটারমিনেটর ক্যালকুলেট করতে হবে। ডিটারমিনেটর বাংলা হচ্ছে নির্ণায়ক, ম্যাট্রিক্স আমরা যে নির্ণয় করি সেটা। আমি ফর্মুলাটা আরেকটু ব্রেক ডাউন করছি, আই থিঙ্ক আপনাদের জন্য ইজি হবে। তো আমাদের একটা সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। সি ম্যাট্রিক্সের আগে আমাদের একটা এক্স ম্যাট্রিক্স থাকবে, এক্স ম্যাট্রিক্স না, এক্স ভেক্টর থাকবে। ঠিক আছে, ভেক্টর আমরা বললাম যে ফর এক্সাম্পল 1, 2, 3। ওকে, এবং ওয়াই যেই ভেক্টরটা থাকবে সেখানেও আমরা ধরে নিলাম এরকম কিছু ভ্যালু থাকবে। ঠিক আছে, আমরা ধরতেছি যে 4, 5 and 6।
ওকে, সো আমাদের যে সি আই জে সো আই জে ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা হয়তো আই ইউজ করি অথবা জে ইউজ করি, বাট যখন দুইটা ইউজ করি তার মানে কি এটা একটা ম্যাট্রিক্স বা 2D অ্যারে। সো সি আই জে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স আই মাইনাস ওয়াই জে। সো আপনাকে একটা নেস্টেড ফর লুপ নিতে হবে। আই আমরা এখানে নেস্টেড ফর লুপ নিলাম, এক্স গুলাকে আই দিয়ে ইন্ডেক্স করলাম, ওয়াই গুলোকে জে দিয়ে ইন্ডেক্স করলাম, আমরা ক্যালকুলেট করলাম, 1 বাই করলাম, সি আই জে ক্রিয়েট হবে এবং পরবর্তীতে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, নির্ণয় ক্যালকুলেট করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি, আমরা একটা এক্স নেই, আমরা ফার্স্টে সাধারণভাবে করে দেখি, ঠিক আছে, নর্মাল পাইথনে যেভাবে আমরা করি ওভাবে করে দেখি। এরপর হচ্ছে আমরা নামপাই বেসড অ্যাপ্রোচে যাব। অবভিয়াসলি নামপাই বেসড অ্যাপ্রোচটা ছোট হবে এবং বিল্ট ইন ফাংশন থাকবে। সো ফার্স্ট আমরা বুঝি যে আমাদের প্রবলেমটা আমাদের কি সলভ করতে বলছে। সো আমাদের একটা এক্স, একটা ভেক্টর, আমি এখানে নর্মাল লিস্ট নিচ্ছি, ওকে, 1 2 3। ওয়াই আর একটা ভেক্টর, আমি এখানে নর্মাল লিস্ট নিচ্ছি, সেটা হচ্ছে 4 5 6। আমাদের যে সি, ওকে, সি হবে, সি এর শেপ কত হবে 3/3, রাইট? আমাদের এক্স আর ওয়াই যেটা আছে সেটা গুণফলটা হবে। এখানে আছে, এখানে নামপাই ইউজ করি, এখানে সিম্পলিসিটির জন্য আমি নামপাই ইউজ করি। জিরোস, আপনি নামপাই ছাড়াও পাইথনে এরকম সাইজ ডিফাইন করতে পারবেন, ঠিক আছে, বাট আমি ওদিকে যাচ্ছি না। যে লেন অফ ওয়াই এক্স, লেন অফ এক্স, লেন অফ ওয়াই। যদি আমরা সি দেখি এখন, সি, ওকে, সো আমরা এখানে ক্যালকুলেট করে ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। সো আমরা কি করবো, আমরা একটা ফর লুপ নিব এবং এখানে আমরা এক্স আই মাইনাস জে ক্যালকুলেট করবো। ওকে, এক্স আই মাইনাস ওয়াই জে ক্যালকুলেট করার পর আপনাকে 1 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, ভ্যালুটা আমরা কোথায় প্লেস করব, আমরা সি আই সি জে। পাইথন আমরা 2D অ্যারে কিভাবে অ্যাক্সেস করি, আই জে এইভাবে দিয়ে, বাট নাম পাইতে আপনি এখানে আপনার দুইটা স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে না, আপনি জাস্ট কমা দিলে কাজ হয়ে যাবে। এখানে আমরা ভ্যালুটা প্লেস করতেছি, ওকে, রান করলাম। রান করার পর আমরা সি এর ভ্যালু দেখি, এরকম একটা ভ্যালু আসবে। এরপর আমাদের এখানে নির্ণয় ক্যালকুলেট করতে হবে, আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তো ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার যারা যাদের মনে নেই তাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ডিটারমিনেন্ট হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করে 1 2 3, মনে করেন আপনার কাছে আছে 4 5 6, এটা হচ্ছে ইন্টারের ম্যাথ, বা আপনারা ভার্সিটিতে ম্যাথ আর কোর্সগুলো তো এটা করে এসেছেন, 7 8 9, রাইট? সো নির্ণয় ক্যালকুলেট করার জন্য আমরা ফার্স্টের এই এলিমেন্টটাকে ধরি 1 এবং এই রোটা বাদ যায়, এই কলামটাও বাদ যায়, আমরা এইভাবে ক্রস গুণ করি, ওকে, ক্রস গুণ করে একটা ভ্যালু পাই, মাইনাস দেই, পরে সেকেন্ড এলিমেন্টে যাই, সেকেন্ড এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে উপরের রো আর মাঝখানের এটা বাদ দিই, তখন এই ভ্যালুগুলা ক্রস গুণ হয়, এভাবে আমরা ক্যালকুলেট করি। সো আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিব, ওকে, এখানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, খান একাডেমি বা যে কোনো একটা ভালো রিসোর্সের, যাতে আপনারা জিনিসটা একটু রিভাইজ দিতে পারেন। সো সেটা আমরা ফর লুপ দিয়ে করতে পারি, বাট একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সো এখানে আমি ডিরেক্ট এটা নাম পাই মেথড ইউজ করি, লিন এলগ ডেট, যদি আমি ভুল না হই। ওকে, সো আপনারা ডকুমেন্টেশন পড়তে পারেন। এই মেথডটার মাঝখানে ডিরেক্টলি আমাদের যে ম্যাট্রিক্স আছে সেটা পাস করে দেব, তখন আমাদের নির্ণয় ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেট করি, ওকে, লিন এলগ ডট ডেট সি, আমাদের যে সি ম্যাট্রিক্স সেটা আমরা পাস করে দিলাম এবং এখানে আমাদের নির্ণয় ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমরা এখানে অপটিমাইজ করি, কেমন? কারণ আমরা জানি যে আমাদের একটা যদি নেস্টেড ফর লুপ হয় এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি এবং আমরা চাচ্ছি যে একটা ভালো পারফরমেন্ট ওয়েতে জিনিসটা সলভ করার। ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে এগুলোকে অবভিয়াসলি আপনি নামপাই অ্যারেতে কনভার্ট করতে হবে এবং এই প্রসেসটা করার জন্য আমাদের নামপাইতে একটা বিল্ট ইন মেথড আছে, ওকে, বিল্ট ইন মেথড আমরা সাবট্রাক্ট ইউজ করেছি,
বা সাবট্রাক্টের মতো মেথড দেখেছি, যেমন নাম্পাই অ্যাড, ঠিক আছে? এরকম আমরা সাবট্রাক্ট করবো, বাট এটা তো ডিরেক্ট সাবট্রাক্ট না, তাই না? এটা তো হচ্ছে নেস্টেড এর মতো সাবট্রাক্ট। আমরা তো ডিরেক্ট ভেক্টরের সাবট্রাক্ট করতে পারতেছি না। সো ওইটা করার একটা উপায় আছে, সেটা হচ্ছে নাম্পাই সাবট্রাক্ট। যে সাবট্রাক্টের একটা ভার্সন আছে, সেটা হচ্ছে আউটার। আউটার হচ্ছে এই এক্সাক্ট সেম অ্যাপ্রোচে সাবট্রাক্ট করবে। এখানে যদি আমরা এক্স এবং ওয়াই কে পাস করি, সেক্ষেত্রে একই রকম ভাবে সাবট্রাক্ট হবে, বাট এখানে 1/e করা আছে, ঠিক আছে? 1/, আমাদের এই সাবট্রাকশনটা। আমরা যদি 1/, সাবট্রাকশনটা করি, ওকে, এক্স্যাক্টলি সেম ভ্যালু আমরা পাচ্ছি। ফর লুপের মাধ্যমে আমরা যেটা পাইছি আমাদের নামপাই মেথডে এক লাইনের সলিউশন যেটা, সেখানে আমরা সেম রেজাল্ট পেয়েছি। তো এই জিনিসটা আমরা হচ্ছে সিতে স্টোর করব। ওকে, সিতে স্টোর করলাম, এবং সিতে স্টোর করার পর আমরা যদি ডিটারমিনেন্ট বের করি, একই রেজাল্ট আসবে। তো আমি হচ্ছে এখানে দুইটা সলিউশনই রেখে দিচ্ছি বা প্রোভাইড করতেছি, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন। ওকে, সেই হচ্ছে আমাদের কুশি ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট, print the minimum and maximum representable value of each numpy scalar type. স্কেলার টাইপ হচ্ছে কি? স্কেলার টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার এবং ফ্লোট ডেটা টাইপ গুলো, ঠিক আছে? সো নামপাই থেকে কি ইন্টিজার এবং ফ্লোট ডেটা টাইপ আছে আমরা দেখি। নামপাইতে আমাদের ইন্টিজার 8 বিট আছে, 16 বিট আছে, 32 বিট আছে, 64 বিট আছে। নর্মালি আমরা আগে দেখে আসছি বা আগের লেকচারগুলোতে দেখে আসছি যে পাইথনের যে বিল্ট ইন ইন্টিজার বা ফ্লোট ডেটা টাইপ, সেখানে কোনো লিমিট নেই। মানে আপনার র্যামে যতক্ষণ পর্যন্ত স্পেস থাকবে আপনি তত বড় ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, বাট নামপাইতে সেই জিনিসটা নয়। নামপাইতে হচ্ছে ইন্টারনালি আমরা দেখছি যে এটা সি এবং সি প্লাস প্লাস ইউজ করে। সো আমরা জানি সি এবং সি প্লাস প্লাস ডেটা টাইপ যেগুলো আছে সেগুলো লিমিট আছে। ওকে, বড় হোক, ভ্যালু বড় হোক, কোনো সমস্যা নেই, বাট আপার এবং লোয়ার লিমিট আছে। সো যেহেতু নামপাই ব্যাক এন্ডে সি এবং সি প্লাস প্লাস ইউজ করতেছে, সো নামপাই ডেটা টাইপ যেগুলো আছে সেগুলোরও ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকবে। তো চলুন আমরা এগুলো চেক করি। নামপাইতে ডেটা টাইপ গুলোর মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু চেক করার জন্য ডেটা টাইপের উপর ডিপেন্ড করে মেথড আছে। যেমন ইন্টিজারের জন্য আছে, ফ্লোটের জন্য আছে। ইন্টিজারের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আই ইনফো। ওকে, এনপি ডট আই ইনফো। সো আই ইনফো মানে কি? এখানে মানে আই মানে ইন্টিজার ইনফো। ওকে, এবং এর ভিতর আমরা ডেটা টাইপ দিব। সো আমরা ডেটা টাইপ এনপি, নামপাই ডেটা টাইপগুলো এনপি দিয়ে লিখতে হয়। আমরা দিলাম লেটস সে এনপি 8, সো ইন্টিজার 8। ওকে, এখন আমরা যদি আই ইনফো ইন্টিজার 8 পাস করি, তখন আমাদের ইন্টিজার 8 এর মিনিমাম ভ্যালু দেখাবে, ম্যাক্সিমাম ভ্যালু দেখাবে, এবং এখন আমরা শুধুমাত্র মিনিমাম ভ্যালু ভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা যদি ডট মিন দেই মিনিমাম ভ্যালু, আমরা যদি ডট ম্যাক্স দেই তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা একটা অ্যারে ক্রিয়েট করি যেখানে আমরা নামপাইয়ের সবগুলা ইন্টিজার মেথড গুলোকে রাখবো, এবং সেগুলোকে একটা লুপের মাধ্যমে সবগুলোর হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করব বা প্রিন্ট করব। আমরা দুইটা অ্যারে ক্রিয়েট করলাম, ডেটা টাইপের অ্যারে। ইন্টিজার ডেটা টাইপস যেটা, সেটার মধ্যে আমরা 4টা ইন্টিজার টাইপ রাখলাম, এবং ফ্লোটের ডেটা টাইপস যেগুলো, সেখানে আমরা 3টা ফ্লোট টাইপ রাখলাম, ঠিক আছে? ফ্লোট হচ্ছে 16 বিট আছে, 32 বিট আছে, 64 বিট আছে। এখন আমরা একটা লুপ চালাবো, ফর লুপ চালাবো, এবং সবগুলোর মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করবো। ওকে, সো আমরা মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুকে দুটো ভেরিয়েবল রাখলাম, এবং সেটা পরে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা হচ্ছে সেটা প্রিন্ট করলাম। রান করে দেখি। ওকে, প্রতিটা ডেটা টাইপ যেমন হচ্ছে ইন্টিজার 8, মিনিমাম ভ্যালু এত, ম্যাক্সিমাম ভ্যালু এত। ওকে, 16 এর জন্য মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, 64 এর জন্য মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। সেম অ্যাপ্রোচ আমরা এখন ফ্লোটের জন্য করতে পারি। ওকে, সো ফ্লোটের যে 3টা ডেটা টাইপ আমরা অ্যারেতে রেখেছি, সেগুলো আমরা মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানে প্রিন্ট করছি। সো এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া আছে, এবং 32 এর জন্য একটা বড় ভ্যালু, ঠিক আছে? 64 এর জন্য আরো বড় একটা ভ্যালু স্টোর করা যায়। ওকে, হাউ টু প্রিন্ট অল দ্য ভ্যালুস ফ্রম এন অ্যারে। এটা খুব সিম্পল, জাস্ট আমরা অ্যারে ক্রিয়েট করবো এবং প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা প্রিন্ট করে ফেলতে পারবো। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যারে ক্রিয়েট করি, র্যান্ডম ভ্যালুস সহ একটা অ্যারে,
এবং সেটাকে আমরা ডিরেক্টলি প্রিন্ট করে ফেলি। ওকে, আমি একটা ছোট ম্যাট্রিক্স নিলাম 4x4 এবং এখানে প্রত্যেকটা এলিমেন্ট শো করতেছে। আমরা যদি আমরা ফার্স্টে যেটা নিয়েছিলাম একটা 10x10, তো 10x10 নিলে যেটা একটু স্পেস কম, যার কারণে দেখতে একটু খুব ভালো লাগে না আর কি। ঠিক আছে, ছোট অ্যারে নিলে আমাদেরকে দেখতে একটু সুবিধা হয়। ওকে, হাউ টু ফাইন্ড দ্য ক্লোজেস্ট ভ্যালু টু এ গিভেন স্কেলার টু এ ভেক্টর। আমাদের একটা ভেক্টর থাকবে, ঠিক আছে, বা 1D অ্যারে থাকবে যেখানে অনেকগুলো ভ্যালু থাকবে এবং একটা স্কেলার থাকবে। স্কেলার হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালু, ওকে, বা একটা ইন্টিজার বলতে পারেন, ফ্লোট বলতে পারেন, এনিথিং। এবং আমাদের যেই স্কেলার আছে সেটার সাথে ভেক্টরের যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা ডিস্টেন্স বের করবো। সবচেয়ে ডিস্টেন্স যেটা কম হবে সেটা হচ্ছে ক্লোজেস্ট ভ্যালু। তো চলো আমরা ট্রাই করি। ওকে, সো আমরা 1 থেকে 5 পর্যন্ত এলিমেন্ট নিলাম একটা অ্যারেতে। সো এখানে টোটাল আমাদের 5টা এলিমেন্ট আছে, ঠিক আছে, একটা ভেক্টর নিলাম। আমরা নাম পাইতে 1D অ্যারেকে সবসময় ভেক্টর বলবো এবং 2D অ্যারেকে ম্যাট্রিক্স বলবো। আমরা নিলাম এবং আমরা এখানে একটা স্কেলার ভ্যালু নেব। এখন স্কেলার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ওকে, স্কেলার ভ্যালু আমি এস দিয়ে এস নামে একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি। তো স্কেলার ভ্যালু এখন এটা ইন্টিজার হতে পারে, 3 হতে পারে, তাহলে 3 এর সাথে এখানে ক্লোজেস্ট কে অবভিয়াসলি 3। এটা 3.1 হতে পারে, তখন হচ্ছে 3 এর সাথে এটা হচ্ছে ক্লোজেস্ট। এটা যদি এখন 3.9 হয় তখন ক্লোজেস্ট হবে কে? ক্লোজেস্ট হবে 4। সো আমরা এটা বের করবো। তো বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা এর আগে করে আসছিলাম, আমরা হচ্ছে ব্রডকাস্টিং করে আসছিলাম, মানে হচ্ছে আমরা এ থেকে এস বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে আমাদের সবগুলো ডিস্টেন্স বের হয়ে যাবে। তো আমরা ওটা করি। আমরা এ থেকে এস বিয়োগ করলাম, আমাদের সবগুলোর সাথে ডিস্টেন্স বের হয়ে গেছে। মিনিমাম ডিস্টেন্স যেটা সেটাই হচ্ছে ক্লোজেস্ট ভ্যালু। সো আমরা মিনিমাম যেই এখানে যে এরাটা আমাদেরকে রিটার্ন করছে সেটা হচ্ছে একটা ডিস্টেন্স এরে। ওকে, সো এটাকে আমরা ডি দিয়ে স্টোর করি। এ হচ্ছে আমাদের মেইন এরে এবং ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স এরে, বা প্রতিটা ভ্যালুর সাথে আমাদের এস এর ডিস্টেন্স কত। এখানে যে মিনিমাম ডিস্টেন্সের যে ইন্ডেক্স সেটা হচ্ছে ক্লোজেস্ট ভ্যালুর ইন্ডেক্স। সো আমরা মিনিমাম ইন্ডেক্স কিভাবে বের করি? আমরা আগের ক্লাসে করছিলাম আর্গমিন। ওকে, আমরা যদি আর্গমিন দেই তাহলে হচ্ছে মিনিমাম ভ্যালুর ইন্ডেক্সটা আমাদেরকে প্রোভাইড করবে। সো মিনিমাম ভ্যালুর ইন্ডেক্স কত? 0, 1, 2, 3। দেখি আমাদেরকে 3 প্রোভাইড করে কিনা। ওকে, সো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। চলো আমরা আবার দেখি ভ্যালুগুলো। সো মিনিমাম ভ্যালু, ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা। এখন ডিস্টেন্স পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো আমরা যদি ডিরেক্টলি মিন বের করতে চাই, আমাদেরকে নেগেটিভ ভ্যালুটাকে মিন দেখাবে, তাই না? সো আমাদের এটা কি করতে হবে? আমাদেরকে এটা অ্যাবসলিউট করতে হবে। ওকে, অ্যাবসলিউট করলে আমাদের কি হয়? যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, সবগুলোকে পজিটিভ করে ফেলবে। অ্যাবসলিউট। ওকে, এখন এ এবং ডি। ওকে, সো এখন আমাদের মিনিমাম ডিস্টেন্স এটা। আমরা যদি এখন আর্গমিন ইউজ করি, আর্গমিন আমরা ডিটা এখানে প্রিন্ট করি, তাহলে আপনাদের দেখতে ইজি হবে। সো মিনিমাম ডিস্টেন্সের ইন্ডেক্স হচ্ছে 3, 0, 1, 2, 3। আমাদের আর্গমিন আসছে 3। এখন এই যে অ্যারে আছে এখানে 3 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই এস এর সাথে ক্লোজেস্ট ভ্যালু, রাইট? সো আমরা এই আর্গমিন এটাকে আমরা এতে এতে এটা সেটা অ্যাক্সেস করার ট্রাই করি। ওকে, 4। সো আমাদের এখানে এস এর সাথে ক্লোজেস্ট ভ্যালু হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পারছেন। Create a structured array representing x and y coordinates, okay fine, and color RGB. সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আমরা করছিলাম আজকে, এই যে এটার মতো। আমরা এখানে একটা সিঙ্গেল এলিমেন্টের জায়গায় এখানে হচ্ছে আমরা একটা টাপল চাইছি যেখানে এক্স ওয়াই থাকবে, বাট আমাদের নতুন কোশ্চেনে বলতেছে ঠিক আছে এক্স ওয়াই থাকবে ফাইন, সাথে আরেকটা টাপল থাকবে যেটা হচ্ছে RGB ভ্যালুকে ইন্ডিকেট করে বা RGB ভ্যালু প্রকাশ করে। তো এটা কিভাবে করা যায়? সিমিলার অ্যাপ্রোচ, বাট আমাদেরকে একটু যে স্ট্রাকচারটা হবে সেটা একটু বড় হবে। ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স।
যেখানে আমাদের জিরো ভ্যালু আছে, এবং এখানে এখানে দুইটা টাপল হবে, মানে একটা বড় টাপল হবে, বড় টাপলের ভিতরে দুইটা ছোট টাপল হবে। ছোট টাপলের মধ্যে কি থাকবে, এক্স ওয়াই থাকবে, আর একটা হচ্ছে আর জিবি থাকবে। তো আমি হচ্ছে এখানে একটা নিচ্ছি। ওকে, একটা নিচ্ছি। ফার্স্ট আমরা একটা নিয়ে ট্রাই করি, দেন আমরা যে কোনো শেপের বা যে কোনো সাইজের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবো। ওকে, জিরো। তো এই জিরোর জায়গায় এখানে ভিতরে কি থাকবে, জিরোর জায়গায় ভিতরে একটা টাপল থাকবে, টাপলের ভিতরে একটা টাপল থাকবে, সেখানে আমাদের থাকবে এক্স ওয়াই কমা, এবং আরেকটা টাপল থাকবে যেখানে আমাদের এক্স এক্স ওয়াই না, আর জিবি, আর জিভি এই ভ্যালুগুলো থাকবে। ওকে, এরকম আমরা যদি 2 by 2 দিই, এরকম দুইটা থাকবে, উপরে দুইটা নিচে দুইটা, এরকম। ওকে, সো এই শেপটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো শেপ আমরা কিভাবে ক্রিয়েট করি আমরা জানি। প্রথমে আমাদের একটা স্কোয়ার ব্রেসেস দিতে হবে। আমি 2 লাইনে করতেছি যাতে আপনাদের জিনিসটা দেখতে ক্লিন লাগে। ওকে, ফার্স্ট আমাদের থাকবে, এটা হচ্ছে কোঅর্ডিনেটস, বা আমরা এটাকে পজিশন বলতে পারি, এবং এটাকে আমরা কালার বলতে পারি, ঠিক আছে, বা নাম দিতে পারি। সো ফার্স্টে আমরা নাম দিলাম পজিশন। পজিশনের ভিতরে আমাদের জাস্ট একটা ফ্লোর থাকবে না, এখানে একটা টাপেল আসবে। সো এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা এক্স দিতে হবে, একটা ওয়াই দিতে হবে। ওকে, সো আমরা ফার্স্টে একটা এক্স দিই এবং একটা ওয়াই দিই। ওকে, সো আমাদের এই এক্স ওয়াই এর জন্য হয়ে গেল। একই রকম করে আমাদের আর জিবির জন্য ক্রিয়েট করতে হবে। আমরা পজিশনের জন্য ক্রিয়েট করলাম, এখন একটা কালারের জন্য ক্রিয়েট করব যেটা আর জিবি ভ্যালু শো করবে। ওকে, কালার এখানে আমাদের তিনটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আর জিবি। সো আমাদের এখানে অটো সাজেশন যদি চলে আসতেছে, বাট আমি চাচ্ছি ভেঙে ভেঙে আপনাদের সাথে করা। সো আমি এখানেও দুইটা লাইন ইউজ করি, কেমন, 2 লাইন ইউজ করলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, 2 লাইন ইউজ করলাম আমরা, এখানে হচ্ছে আর থাকবে, জি থাকবে, এবং বি থাকবে। এখন যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি একটা বড় টাপেল, বড় টাপেলের ভিতরে ছোট একটা টাপেল, যেটা এক্স ওয়াই রিপ্রেজেন্ট করতেছে, এবং আরেকটা টাপেল যেটা হচ্ছে কালার রিপ্রেজেন্ট করতেছে, আর জিবি ভ্যালু। এখন আমরা যদি এখানে, আচ্ছা, এটাকে স্টোর করি কোথাও, ঠিক আছে, এটা আমরা এ দিয়ে স্টোর করি, রাইট। এটা হচ্ছে আমাদের এ। এখন আমরা যদি চাই শুধুমাত্র পজিশন অ্যাক্সেস করতে পারবো। ওকে, শুধুমাত্র পজিশন অ্যাক্সেস করতে পারবো। একই রকম ভাবে আমরা শুধুমাত্র কালার অ্যাক্সেস করতে পারবো, এবং আমরা যদি চাই প্রত্যেকটা আর জিবি ভ্যালু আলাদা আলাদা করে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমি আর দেই, আর এর ভ্যালুটা আসবে, জি দেই, জি এর ভ্যালুটা আসবে। ওকে, সো এটা হচ্ছে স্পেশালি ডিপ লার্নিং এ, পাইটর্চের ইন্টারনালে এবং জ্যাক্সের ইন্টারনালে খুব বেশি ইউজ হয়। আমার আই বিলিভ যে টেন্সর ফ্লোর ইন্টারনালেও এভাবে কাজ হয়, বাট আমার টেন্সর ফ্লোর ইন্টারনাল নিয়ে খুব একটা কাজ করা হয় নাই। ওকে, কনসিডার এ র্যান্ডম ভ্যালু উইথ শেপ 102 representing coordinates. Find the point by point distances. এখানে মূলত যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এরকম 100টা রো থাকবে, এবং প্রতিটা রো এর সাইজ হবে 2। তো এখানে 2 বলতে এখানে যেহেতু কোঅর্ডিনেটস বলছে, সো ফার্স্টের এলিমেন্ট হবে এক্স, পরেরটা হবে ওয়াই, এবং প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স আমাদেরকে বের করতে পারবে। সো আমরা এখানে 100 না দিয়ে আমরা ছোট করে একটা করে দেখি, ঠিক আছে। আমরা একটা লেটস সে 3/2 দিয়ে করে দেখি। সো আমাদেরকে মূলত বলা হচ্ছে ফাইন্ড পয়েন্ট বাই পয়েন্ট ডিস্টেন্স, মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা ডিস্টেন্স, এই পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টের, আমি একটু স্নিপিং টুল দিয়ে ভেঙে ভেঙে দেখাই। স্নিপ, পয়েন্ট বাই পয়েন্ট ডিস্টেন্স কিরকম, পয়েন্ট বাই পয়েন্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের যে এই রোটা আছে, পেন পেন পেন, এই যে এই রোটা আছে, ঠিক আছে, নিজের সাথে নিজের ডিস্টেন্স, ঠিক আছে, মানে ফার্স্টের সাথে এবার সেকেন্ডটার ডিস্টেন্স, এই ফার্স্টের সাথে আবার থার্ডটার ডিস্টেন্স। একই রকম ভাবে এটা করা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ডটাতে চলে যাব, সেকেন্ডের সাথে ফার্স্টটার ডিস্টেন্স, সেকেন্ডের সাথে সেকেন্ডটার নিজের ডিস্টেন্স, সো নিজেরটার সাথে নিজের ডিস্টেন্স 0 আসবে, সেকেন্ডের সাথে থার্ডের ডিস্টেন্স,
ঠিক আছে? এবং 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা একই রকম। 3 নাম্বারটার সাথে ফার্স্টটার ডিসটেন্স, সেকেন্ডটার ডিসটেন্স এবং নিজের সাথে আবার নিজের ডিসটেন্স। সো এরকম একটা 2D অ্যারে হবে, যেখানে আমরা প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টের ডিসটেন্স বের করতে পারি। ঠিক আছে? তো আমরা কিছু র্যান্ডম কোঅর্ডিনেটস নিয়ে ফেলি। আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর জন্য কিছু র্যান্ডম কোঅর্ডিনেটস নেই, র্যান্ডম ভ্যালু দিয়ে। সিম্পলিসিটির জন্য আমি হচ্ছে 3/2 নিচ্ছি। ওকে, সো র্যান্ডমের ক্ষেত্রে এখানে টাপল হয় না, এখানে ডিরেক্ট শেপ দিতে হয়। ওকে, প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টের আমরা ডিসটেন্স বের করব। সব ফার্স্টে আমাদের কাজ হবে আমাদের এক্স এবং ওয়াই কে আলাদা করে বের করে ফেলা। সো এক্স গুলো হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, ওয়াই গুলো হচ্ছে সেকেন্ড কলাম। সো আমরা ইন্ডেক্স করার জন্য কি করব? প্রথমে সবগুলোকে সিলেক্ট করে ফেলবো। সবগুলোকে সিলেক্ট করার পর ফেলার পর আমাদের এক্স দরকার, এজন্য আমরা কমা দিয়ে এখানে ফার্স্ট যে কলাম আছে সেটাকে অ্যাক্সেস করব। ফার্স্ট কলামের ইন্ডেক্স হচ্ছে 0। মানে আমরা ফার্স্টে সবগুলো রো সিলেক্ট করলাম এবং সবগুলো রো সিলেক্ট করার পর প্রতিটা রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা সেটাকে অ্যাক্সেস করব। তাহলে আমাদের এক্স এর ভ্যালু চলে আসবে। এটাকে আমরা এক্স এ স্টোর করি, এক্স এ স্টোর করলাম। একই রকম করে আমরা ওয়াই নিব। তো ওয়াই আমরা কিভাবে নিতে পারি? সেম সেম অ্যাপ্রোচ। সেকেন্ড এলিমেন্ট যেটা প্রতিটা রোতে সেটা হচ্ছে ওয়াই। আমরা এক্স এবং ওয়াই আলাদা করে নিলাম। এক্স আলাদা করে নেওয়া শেষ, ওয়াই আলাদা করে নেওয়া শেষ। ঠিক আছে? এটা একটা কোর, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, রাইট? এখন একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের ডিসটেন্স আমরা কিভাবে বের করি? সো এটা করি আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স ফর্মুলার মাধ্যমে। এটাও ইন্টার ফর্মুলা। ইউক্লিডিয়ান ডিসটেন্স বাই এখন 19 আছে কিনা আমি জানি না। ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে এরকম, আমাদের দুইটা পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। এবং ডিসটেন্স বের করতে হলে আমরা কি করবো? আমরা এক্স এর পার্থক্য বা এক্স এর ডিফারেন্স স্কোয়ার প্লাস ওয়াই ডিফারেন্স স্কোয়ার, এবং এটাকে আমরা স্কোয়ার রুট করব, রাইট? সো আমরা এই এক্স এর সাথে সবগুলো এক্স এর ডিফারেন্স বের করতে হবে এবং এটা স্কোয়ার করতে হবে। এই ওয়াই এর সাথে সবগুলো ওয়াই এর ডিসটেন্স বের করতে হবে এবং স্কোয়ার করতে হবে। ঠিক আছে? পর আমরা দুটো যোগ করে রুট করে দিব। এখন আমরা ডিসটেন্স কিভাবে বের করতে হবে? আমরা একটা ফর লুপ নিতে পারি। ঠিক আছে? একটা নেস্টেড ফর লুপ নিতে পারি, নিয়ে আমরা সবগুলোর সাথে সবগুলোর ডিসটেন্স বের করতে পারি। তো আমরা কিভাবে করব? ওকে, সো আমরা একটা নেস্টেড ফর লুপ নিচ্ছি, এটা সিলেক্ট করব, সবগুলোর সাথে একটা ডিসটেন্স, পরে এটা সিলেক্ট করব, সবগুলোর সাথে একটা ডিসটেন্স, এটা সিলেক্ট করব, সবগুলোর সাথে একটা ডিসটেন্স। এখন ডিসটেন্স গুলোকে আমরা কোথায় স্টোর করব? 2D ম্যাট্রিক্স লাগবে যেখানে আমরা স্টোর করতে পারবো। ওকে, সো আমরা এক্স এর ডিফ এক্স নামে আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, যেখানে হচ্ছে আমাদের এক্স এর ডিসটেন্স গুলো থাকবে। ওকে, ফার্স্ট এলিমেন্টের সাথে সবগুলো ডিসটেন্স আমরা এখানে স্টোর করব, সেকেন্ড এলিমেন্টের সাথে সবগুলো ডিসটেন্স আমরা এখানে স্টোর করব, থার্ড এলিমেন্টের সাথে মানে এটার সাথে সবগুলো ডিসটেন্স আমরা এই থার্ড রো যেটা আছে সেখানে স্টোর করব। ওকে, সো এটা ফর লুপের মাধ্যমে আমরা করলাম, করার পর আমরা দেখি সবগুলোর সাথে ডিফারেন্স। ঠিক আছে, সো এই ফার্স্টে যে ভ্যালুটা এখানে আমরা এক্সটা আবার শো করি, নিজের সাথে নিজের ডিস্টেন্স 0, নিজের সাথে পরেরটা ডিস্টেন্স এত, নিজের সাথে লাস্টেরটা ডিস্টেন্স এত। ওকে, ওকে, সেকেন্ড এলিমেন্টের জন্য সেকেন্ড এলিমেন্টের সাথে ফার্স্টেরটা ডিস্টেন্স এত, নিজের সাথে নিজের ডিস্টেন্স 0, সেকেন্ড এলিমেন্টের সাথে থার্ডের ডিস্টেন্স এত। এরপর থার্ড এলিমেন্টের জন্য ফার্স্টের সাথে ডিস্টেন্স, সেকেন্ডটার সাথে ডিস্টেন্স এবং নিজের সাথে নিজের ডিস্টেন্স। সো আমরা এইভাবে ফর লুপ দিয়ে বের করতে পারতেছি। বাট আমরা জানি যে নেস্টেড ফর লুপ অপটিমাইজড কোনো সলিউশন না। সো আমরা চাচ্ছি এখানে ইফিশিয়েন্ট কোনো অ্যাপ্রোচ করতে, যে দেখেন আমাদের কাছে এক্স আছে, আমরা যদি কোনোটা দিয়ে বিয়োগ দিই আমাদের সবগুলো বের হয়ে যাচ্ছে, রাইট? সো আমাদের এক্স আছে, এক্স দিয়ে আমরা এক্স এর ফার্স্ট এলিমেন্টটাকে বিয়োগ দিচ্ছি। দেখেন আমরা যদি এক্স মাইনাস এক্স এর ফার্স্ট এলিমেন্ট, এখানে আমি আই দিচ্ছি, এটা হবে 0,
ফার্স্ট এলিমেন্ট দিয়ে বিয়োগ দিয়ে আমার এই অ্যারেটা চলে আসতেছে। আমার কিন্তু এখানে একটা লুপ দেওয়া লাগতেছে না, ঠিক আছে? পুরো লুপের কাজ আমার এক লাইনে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি 1 দেই আমার এটা ক্যালকুলেট করে দিচ্ছে, আমার এখানেও লুপ লাগতেছে না। আমি যদি 2 দেই আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে, আমাকে এখানেও লুপ লাগতেছে না। তো এক কাজ করি, আমরা হচ্ছে এভাবে ক্যালকুলেট করতে পারি, এভাবে স্টোর করতে পারি এক্স, এখানে আমরা আই দিলাম, এক্স আই না, সরি ডিফ আই, সরি ডিফ এক্স, ডিফ এক্স, ওকে। ডিফ এক্স আমরা হচ্ছে একটা সিঙ্গেল লুপ দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারতেছি। এখন আমরা দেখি সেম রেজাল্ট আসে কিনা। ওকে, এক্স্যাক্টলি সেম রেজাল্ট। সো আমার এখানে কয়টা লুপ লাগছে? আমার এখানে একটা লুপ লাগছে। আচ্ছা, এখন আমরা এই লুপটাকেও এলিমিনেট করে দিব। কিভাবে এলিমিনেট করব? আমরা যদি এই যে এক্সটা আছে, ঠিক আছে, এক্স, এটাকে ট্রান্সপোজ করতে পারি। সো ট্রান্সপোজ করলে এটা এখন হরাইজন্টাল আকারে আছে, এরকম একটা ভার্টিক্যাল ক্রিয়েট হবে। ওকে, এবং প্রতিটার সাথে প্রতিটা আমরা যদি বিয়োগ করে ফেলতে পারি তাহলে হচ্ছে জিনিসটা অনেক এফিসিয়েন্টলি হবে এবং আমাদের লুপ প্রয়োজন হবে না। সো আমরা এটাকে ট্রান্সপোজ কিভাবে করবো? সো নামপাইতে ট্রান্সপোজ করার উপায় হচ্ছে আপনি কোনো একটা ম্যাট্রিক্স দিবেন, ম্যাট্রিক্সের পরে ডট দিবেন এবং ক্যাপিটাল টি দিবেন, তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে যাবে। বাট আমাদের এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এটা একটা ভেক্টর, এটা ম্যাট্রিক্স না। সো আমরা এটাকে ফার্স্টে কি করতে হবে? ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। ম্যাট্রিক্সে এখন আপনি রিশেপ করেও কনভার্ট করতে পারেন, অথবা আমাদের আরেকটা ডিফারেন্ট মেথড আছে যেটাতে আপনি ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবেন। তো সেটা হচ্ছে নামপাই অ্যাটলিস্ট 2D। সো নামপাই অ্যাটলিস্ট 2D তে আপনি যখন কোনো এলিমেন্ট দিবেন সেটা হচ্ছে আপনাকে 2D অ্যারেতে কনভার্ট করে দিবে। সো 2D তে অ্যারেতে কিভাবে কনভার্ট করবে? আমরা যদি এখানে x পাস করি, আমাদেরকে দেখেন এটা একটা 2D অ্যারেতে কনভার্ট করে দিয়েছে। ফার্স্টারটা একটা পুরোটা একটা সিঙ্গেল ভেক্টর, সেকেন্ডটা হচ্ছে একটা 2D অ্যারে। কিভাবে বুঝলাম? এই যে দেখেন একটা অ্যারে, অ্যারের ভিতরে আর একটা অ্যারে, ঠিক আছে? এবার যদি আপনাকে এটা ট্রান্সপোজ করতে চান, ডট দিয়ে টি দেন, ট্রান্সপোজ হয়ে যাবে। এখন আপনি মাইনাস করেন, এক্স থেকে এটা মাইনাস করেন, তাহলে আমাদের এই যে নিচে যে ডিফারেন্স ম্যাট্রিক্স যেটা আমরা বের করছি বা ক্যালকুলেট করছি সেটা একবারে হয়ে যাবে। এক্স মাইনাস এই ট্রান্সপোজটা আমরা বিয়োগ করে দিলাম। ওকে, আমরা ভ্যালুগুলো দেখি এক্স্যাক্টলি সেম, তার মানে আমাদের এই লুপটা এখন আর লাগতেছে না, রাইট? আমাদের এই ডিফারেন্স এটা আপাতত লাগতেছে না, কিছুই লাগতেছে না। জাস্ট আমাদের এক্স আছে, আমাদের ওয়াই আছে, আমরা ডিফারেন্স ক্যালকুলেট করছি। এক্স এক্সিস এর জন্য যেভাবে করছি ওয়াই এক্সিস এর জন্য সেম অ্যাপ্রোচে আমরা করব। সো এটাকে আমরা স্টোর করি, এটাকে আমরা ওই ডিফ এক্স নামে একটা ম্যাট্রিক্সে স্টোর করি, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে ইজি হবে। ওকে, সো আমরা ডিফ এক্স এবং ডিফ ওয়াই ক্যালকুলেট করলাম, ঠিক আছে? ডিফ এক্স এবং ডিফ ওয়াই, সো আমাদের ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড কাজটা করতে হবে, আমরা ডিফারেন্স তো বের করলাম, আমরা করলে কি স্কোয়ার করব এবং পরবর্তীতে পুরোটাকে যোগ করে স্কোয়ার রুট করে দিব। আমরা ক্যালকুলেট করি, ওকে। সো আমরা এক্স এর ডিফারেন্স গুলো স্কোয়ার, ওয়াই এর ডিফারেন্স গুলো স্কোয়ার, দুটাকে যোগ করলাম, স্কোয়ার রুট করে দিলাম, তাহলে আমাদের কি চলে আসতেছে? আমাদের ডিস্টেন্স চলে আসতেছে। এখন যদি আমরা ডিস্টেন্সটাকে প্রিন্ট করি, ডিস্টেন্স, ওকে। সো প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করতে পারছি। সো এটা ছিল 3/2 এর জন্য। ওকে, এখন যদি আপনি 100/2 দেন, ওকে, আপনাকে কোনো কোড চেঞ্জ করতে হবে না, সিম্পল সিম্পল সিম্পল। ওকে, সো এটা একটা হিউজ ম্যাট্রিক্স, যার কারণে এখানে পুরোটা শো করতেছে না, ডট ডট দিয়ে শো করতেছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন কেস যদি না বুঝে থাকেন আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা করে দেখবেন, ঠিক আছে? এটা কমপ্লিকেটেড কিছু না। বেসিক্যালি এটা হচ্ছে 9-10 এর ম্যাথ বা ইন্টারের ম্যাথ, যেটা আমরা একটা লার্জ স্কেলে করতেছি ম্যাট্রিক্স দিয়ে, ঠিক আছে? এবং সেম জিনিস হচ্ছে ডিপ লার্নিং এ হয়। ডিপ লার্নিং এ আমাদের সবকিছু, সব ক্যালকুলেশন আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি এবং সেটাকে এফিশিয়েন্ট ওয়েতে ক্যালকুলেট করি। তো দেখেন অনেক এফিশিয়েন্টলি এটা ক্যালকুলেট হয়ে গেছে এবং কোডও অনেক সিম্পল, ঠিক আছে? কয়েক লাইনের কোড, আমাদের এখানে ফর লুপ ইউজ করা লাগতেছে না।
Next question. How to convert a float 32 bits array into an integer 32 bits in place? আমাদেরকে একটা float 32 bit array দেওয়া হবে, ঠিক আছে, যেখানে দশমিক ভ্যালু থাকবে, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে হবে। সো আপনার কাছে অবভিয়াস অ্যান্সার যেটা মনে হতে পারে সেটা হচ্ছে আমরা টাইপ কাস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, বা টাইপ কাস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা ফ্লোটের প্রেসিশনটা হারিয়ে ফেলবো। ঠিক আছে, চলুন আমরা 32 বিট একটা অ্যারে ফার্স্টে ক্রিয়েট করে দেখি। ওকে, সো আমরা একটা ভেক্টর ক্রিয়েট করলাম ফ্লোট 32 বিট ডেটা টাইপের, এবং আমাদের ভ্যালুগুলো হচ্ছে এরকম, রাইট? সো আমরা যেহেতু র্যান্ডম নিয়েছি, এটা হচ্ছে 0 থেকে 1 রেঞ্জে দেবে, আমরা চাইলে ইউনিফর্ম ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমাদের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট 32 বিট, এটাকে আমরা ইন্টিজার টাইপে নিতে পারি। সো অবভিয়াস অ্যান্সার যেটা সেটা হচ্ছে আমরা টাইপ কাস্ট করতে পারি, বাট টাইপ কাস্ট করলে যেটা হবে, আমরা টাইপ কাস্ট করে দেখি, ঠিক আছে? আমরা টাইপ কাস্ট কিভাবে করি? এস টাইপ দিয়ে করি, রাইট? এস টাইপ দিয়ে আমরা টাইপ কাস্ট করলাম, আমরা দিলাম যে এনপি এনপি, বা আমরা ডিরেক্ট ইন্টিজারও দিতে পারি, বা ওকে সমস্যা নেই, আমরা ডিরেক্ট 32 বিট ইন্টিজারই দিয়ে দিই, ইন্টিজার 32। সো যখন আপনি ইন্টিজার 32 তে কনভার্ট করবেন, সব ভ্যালুগুলো 0 হয়ে গেছে। 0 কেন হয়েছে? আপনি যখন টাইপ কাস্ট করতেছেন, আমাদের যে প্রেসিশনটা আছে সেই প্রেসিশনগুলো হারিয়ে ফেলছে, ঠিক আছে? কারণ এগুলো ফার্স্ট ইন্টিজারটা 0 এবং সবগুলো 0 আসছে। এখন আপনি আমাকে বলেন যে এই 0 থেকে কি আমরা এখানে ব্যাক করতে পারবো? অবভিয়াসলি না, 0 0, ঠিক আছে? আপনি 0 থেকে এখন ফ্লোট আনলে 0.0 হবে, বাট আমরা এই প্রিসিশন যেটা আছে সেই প্রিসিশনে ব্যাক করতে পারবো না, ঠিক আছে? আমরা ট্রাই করে দেখি, চলেন। আমরা এটা 32 বিট, তো এটার পরে আমরা আবার টাইপ কাস্ট করি, এটার পর আমরা আবার টাইপ কাস্ট করলাম, টাইপ কাস্ট করে আমরা এখানে লিখবো এনপি ফ্লোট 64, সরি ফ্লোট 32। ওকে, সো ফ্লোট 32 করার পর দেখেন 0 পয়েন্ট আসছে, মানে 0.00 সামথিং আসবে। সো এখানে আমরা ডিরেক্ট টাইপ কাস্ট করে ভ্যালুগুলোকে কনভার্ট করতে পারতেছে না, ঠিক আছে? আমরা কনভার্ট করতে বলা হয়েছে, আমাদেরকে কাস্ট করতে বলা হয়নি। তো আমরা কাস্ট কি টাইপ কনভার্ট কিভাবে করবো? সো কনভার্ট করে একটা অ্যাপ্রোচ হচ্ছে ভিউ মেথড। ওকে, ভিউ মেথড। সো ভিউ মেথড দিয়ে, ভিউ মেথডের ভিতরে যদি আপনি একটা শেপ দিয়ে দেন, আপনার অ্যারে বা ভেক্টর যেটা আছে সেটা সেই শেপে কনভার্ট হয়ে যাবে, রিশেপের মতো। এবং এখানে যদি আপনার ভিউ দিয়ে কোনো একটা ডেটা টাইপ দেন, সেটা হচ্ছে সেই ডেটা টাইপে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা ইন্টিজার 32 তে কনভার্ট করলাম, দেখেন এখানে একটা ভ্যালু আসছে, রাইট? এটা হচ্ছে এই ফ্লোটিং ভ্যালুটার ইকুইভ্যালেন্ট বাইনারি। ওকে, সো আপনি যদি চান এই ভ্যালু থেকে আবার আপনি ফ্লোটিং ভ্যালুতে বা ফ্লোটিং 32 ডেটা টাইপে ব্যাক করতে পারবেন, ঠিক আছে? এই ভ্যালুগুলোতে। চলো আমরা ট্রাই করি। আমরা লিখলাম ভিউ, ওকে, এনপি আমাদের ফ্লোট 32। ওকে, আমরা দেখেন এই ভ্যালুগুলোতে আবার ব্যাক করতে পারছি, রাইট? সো এভাবে আপনি চাইলে ফ্লোটকে ইন্টিজার হিসেবে কনভার্ট করে কোথাও স্টোর করতে পারবেন। হাউ টু রিড দ্য ফলোয়িং ফাইল। ওকে, আচ্ছা, আরেকটা কথা আমি বলে নেই, এই যে আমরা যে জিনিসটা দেখছি না, এটা হচ্ছে কারেন্টলি বর্তমানে এলএলএম গুলোতে খুব বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে? এলএলএম গুলোতে আমরা দেখতেছি যে আমাদের একটা লার্জ এলএলএম আমরা ছোট একটা ডিভাইসে রান করে ফেলতেছে, ঠিক আছে, কোয়ান্টাইজেশন করতেছে, সেখানে এই জিনিসগুলো হেভিলি ইউজ হয়। ওকে, সো আমরা যখন এলএলএম নিয়ে কাজ করব, এবং ইন ফিউচার যদি আপনি এলএলএম ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? এই জন্য আপনাকে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে দিয়েছি, যদিও আপনাদের খুব বিরক্ত লাগতেছে, বাট আপনার ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য কিংবা আপনার একজন ভালো রিসার্চার হওয়ার জন্য আপনাকে ইন্টারনাল জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? এই জন্য মূলত এই প্রবলেমগুলো করতে দেওয়া। এবং আপনি অনেকে হচ্ছে দেখা যায় যে আমাদের কোয়ান্টাইজেশন ওইভাবে বুঝে না, বা ওইখানে গিয়ে অনেক জিনিসপত্র মুখস্থ করেছে। আপনি অলরেডি নামপাইতে এগুলো শিখে যাচ্ছেন, আপনি ইন্টারনাল জানেন এবং বুঝতেছেন যে এই কোয়ান্টাইজেশনটা অ্যাকচুয়ালি করে কিভাবে, ঠিক আছে? সো ইন ফিউচার আপনি যখন এমএল ইঞ্জিনিয়ার হবেন, আপনি হচ্ছে জাস্ট মানুষের কোড কপি করবেন না, বা মানুষের কোড স্ক্রিপ্ট এরকম রান করবেন না, আপনি হচ্ছে তখন নিজে জিনিসগুলো ডেভেলপ করতে পারবেন। নেক্সট কোশ্চেন, হাউ টু রিড দ্য ফলোয়িং ফাইল। আমাদেরকে একটা ফাইল দেওয়া আছে এরকম কমা সেপারেটেড, ঠিক আছে? এটা আমরা যখন পান্ডাস করবো তখন আরো ডিটেলে দেখবো, এটাকে সিএসবি ফাইল বলে, যদিও এখানে কোনো আমাদের কলামের নাম দেয়নি। সো এই জাতীয় ফাইলকে আমরা বলি সিএসবি ফাইল, ঠিক আছে? এরকম একটা ফাইল আছে, আপনি এটা নাম পাই দিয়ে রিড করবেন কিভাবে? সো পান্ডাস আমরা যেটা করি কি, আমরা একটা রিড সিএসবি নামে মেথড থাকে, রিড সিএসবি নামে মেথড দিয়ে আমরা ডিরেক্ট রিড করে ফেলতে পারি, বাট সেটা ইন্টারনালে কিভাবে কাজ হয় সেটা অনেকে জানে না। ওকে, আপনি লাইব্রেরি ফাইল রিড করতেছেন, ফাইন, বাট কিভাবে করতেছেন? ওকে,
এটা অনেকে জানে না। সো আমরা এখানে দেখবো যে এই নামপাই সেই প্রসেসটা কিভাবে করে। প্রথমে আমাদের যে পান্ডাস বর্ণ যে লাইব্রেরিগুলো আছে তারা হচ্ছে ফাইলটাকে স্ট্রিং এ কনভার্ট করে, মানে রিড করে স্ট্রিং এ কনভার্ট করে। সো আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করব, বা স্ট্রিং অলরেডি আছে। এটা হচ্ছে আমাদের যেহেতু স্ট্রিং এটা ইনপুট আউটপুট রিলেটেড কাজ, আমাদের পাইথনে একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে আইও প্যাকেজ, সেটা দিয়ে আমরা স্ট্রিং আইওতে এটা কনভার্ট করব। কনভার্ট করার পর আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করা আছে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে পার্স করব, মানে কমা দিয়ে যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা আলাদা করব, আলাদা করে একটা ম্যাট্রিক্সে স্টোর করব। এবং যেসব জায়গায় দেখেন স্পেস আছে, ঠিক আছে, সেসব জায়গায় আমাদের নান ভ্যালু বসবে, বা নান ভ্যালু না বসে আমরা এখানে ধরুন জিরো বসাইতে পারি। যেসব জায়গায় ভ্যালু নেই বাই ডিফল্ট জিরো বসবে। পান্ডাসে হচ্ছে বাই ডিফল্ট সেখানে নান ভ্যালু বসায়, ঠিক আছে, এনপি ডট নান। তো চলো আমরা করি। আমরা প্রথমে এটাকে স্ট্রিং আইওতে নিয়ে স্ট্রিং এ কনভার্ট করব, ঠিক আছে। ঠিক আছে, এই যে জিনিসটা আছে আমরা এখানে অটোমেটিক একটু জেনারেট হয়ে গেছে। এই যে জিনিসটা আছে সেটাকে আমরা কপি করে এখানে পেস্ট করছি, বা আমরা নতুন করে করি। এটা যদি জাস্ট অটো জেনারেট হয়ে গেছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই স্ট্রিং আইও ইম্পোর্ট করবেন আপনারা। স্ট্রিং আইও ইম্পোর্ট করার পর স্ট্রিং আইও যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে আমরা ট্রিপল কোর্স ইউজ করব। ট্রিপল কোর্স দিয়ে আমরা ভিতরে আমাদের যে ভ্যালু যেটা দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে, গিভেন ভ্যালু, সেটা আমরা এখানে পেস্ট করব। ওকে, আচ্ছা আমরা করলাম। এখন আমরা এসটা একবার প্রিন্ট করে দেখি কি অবস্থা। আচ্ছা, সো এটা যেহেতু একটা ক্লাস আকারে দেখাচ্ছে। এখন এই যে স্ট্রিং আইও যে জিনিসটা আছে, বা স্ট্রিং আইও যে ক্লাসটা আছে, বা যে অবজেক্টটা আমাদের ক্রিয়েট হয়েছে, সেখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স জেনারেট করব। ওকে, এই ম্যাট্রিক্স জেনারেট করার জন্য নামপাই একটা মেথড আছে, সেটা হচ্ছে জেন ফ্রম টেক্সট। এটা একটা টেক্সট ফরম্যাটে আছে যদিও, কারণ আপনি যখন ফাইলগুলো স্টোর করেন এরকম সিএসভি ফাইল যেগুলো, সেগুলো টেক্সট ফরম্যাটে থাকে। সো আমরা এটা টেক্সট ফরম্যাটে আছে, জেন ফ্রম টেক্সট নামে একটা মেথড আছে, সেটা দিয়ে আমরা এটাকে একটা ম্যাট্রিক্স কনভার্ট করতে পারি। আমরা যদি ডকুমেন্টেশন দেখি, np gen from text, জেন ফ্রম টেক্সট, আমি হচ্ছে ডকুমেন্টেশনের লিঙ্কগুলা প্রতিটা কোশ্চেনের নিচে নিচে দিয়ে দিব, যাতে আপনারা ফার্দার স্টাডি করতে পারেন। সো জেন ফ্রম টেক্সটে কি করতে হয়, আমরা স্ট্রিংটা পাস করব। আমরা একটা এক্সাম্পল দেখি, আই থিঙ্ক আরো বেটার হবে। এখানে আমাদের স্ট্রিং আইও দিয়ে এখানে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, যেখানে আমাদের 1 আছে, কমা দিয়ে 1.3 আছে, কমা দিয়ে এবিসি আছে। সো এটা একটা ইন্টিজার, এটা একটা ফ্লোট, এটা হচ্ছে একটা স্ট্রিং। এবং এই পুরো জিনিসটাকে আমরা একটা ভেক্টরে কনভার্ট করব, বা ম্যাট্রিক্সে কনভার্ট করব। সো এটা করার জন্য আমরা কি করি, নামপাই জেন ফ্রম টেক্সট ইউজ করি। এখানে আমাদের যে স্ট্রিং আইও যেই অবজেক্ট আছে সেটা আমরা এখানে পাস করি। দেন ডেটা টাইপ দিয়ে আমরা ডেটা টাইপগুলি স্পেসিফাই করতে পারি। দেন আমাদের একটা ডিলিমিটার ইউজ করি। সো এখানে দেখেন কি দিয়ে সেপারেট করা আছে, কমা দিয়ে সেপারেট করা আছে, ঠিক আছে। অনেক সময় ট্যাব দিয়েও সেপারেট করা থাকতে পারে, তখন আমরা এখানে ট্যাব দিই। এখানে যদি ধরেন অন্য কোনো সাইন দিয়ে, বা ডলার সাইন দিয়ে, বা ধরেন স্টার দিয়ে ওকে সেপারেট করা থাকে, সেক্ষেত্রে আমরা সে যেটা দিয়ে সেপারেট করা আছে সেটা পাস করি। এক্সাক্ট এই সেম জিনিসটা পান্ডাসের ইন্টারনালি ইউজ হয়। আমরা যখন পান্ডাস করব তখন দেখবেন যে এটা সিম্পলি একটা মেথড কল করলে হয়ে যাচ্ছে। বাট আপনারা যারা এই প্রবলেমটা সলভ করে যাবেন তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে ইন্টারনাল কিভাবে কাজ হচ্ছে। আমরা এখানে লিখবো জেন ফ্রম টেক্সট, ডিলিমিটার হচ্ছে আমাদের কমা, ঠিক আছে, এখানে আমরা কমা দিছি। ডেটা টাইপ এখানে সবগুলো ইন্টিজার, সো আমরা জাস্ট ইন্টিজার ডেটা টাইপই দিচ্ছি। বাট এখানে একটা ইস্যু আছে। ইস্যু কি? ইস্যু হচ্ছে এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে। বাই ডিফল্ট যেগুলো ব্ল্যাঙ্ক স্পেস থাকে সেখানে নান বসে, এনপি ডট নান। বাট আমরা চাচ্ছি যে এখানে এনপি ডট নান দিয়ে এখানে হচ্ছে আমরা জিরো বসাই দিই, ঠিক আছে। আপনারা চাইলে অন্য কিছু বসাতে পারবেন, সমস্যা নেই। সো এই যে এমটি স্পেস আছে সেখানে আমরা যে ভ্যালুটা বসাবো সেটা আমরা ফিলিং ভ্যালুস নামে একটা প্যারামিটার দিয়ে পাস করি, বা আর্গুমেন্ট দিয়ে পাস করি। ফিলিং ভ্যালুস হচ্ছে আমাদের জিরো। ওকে, এস ইকুয়াল কেন দিছি আমরা, আমরা জাস্ট ডিরেক্ট রান করে দেখি। ওকে, দেখেন আমাদের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে। সেখানে এই ভ্যালুগুলোকে পার্স করতে পারছি আমরা, এবং এখানে যে এমটি স্পেস যেগুলো আছে সেখানে হচ্ছে জিরো বসে গেছে, নানের জায়গায় জিরো বসে গেছে। ওকে, what is the equivalent of enumerate from numpy arrays?
আচ্ছা, যারা ইনুমেরেটটা মনে নেই, আমরা হচ্ছে পাইথন যে লেকচারগুলো আছে সেখানে আমরা দেখছিলাম যে ইনুমেরেট কি জিনিস। সো লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে বা অ্যারে আছে। ওকে, সো এখানে আমরা আমাদের একটা অ্যারে আছে, আমি এখানে স্ট্রিং ডেটা টাইপ নিয়েছি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। সো আমরা যদি প্রত্যেকটাকে ইটারেট করতে চাই আমরা এইভাবে করতে পারি যে ফর সি ইন এক্স, তাহলে হচ্ছে প্রত্যেকটা যেই স্ট্রিংটা আছে বা ক্যারেক্টারটা আছে সেটা সিতে যাবে, সি হচ্ছে আমাদের প্রিন্ট করে দেবে। ওকে, এখন আপনার মাঝে মাঝে ইন্ডেক্স প্রয়োজন হতে পারে। সো যখন আমাদের ইন্ডেক্স প্রয়োজন হয় তখন আমরা লেন ইউজ করি, রেঞ্জ দেই এবং ভিতরে লেন ইউজ করি। তখন আমরা এইভাবে করি, আমরা এখানে একটা রেঞ্জ দেই, রেঞ্জের ভিতরে আমরা লেন্থ দিয়ে দিই যে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে বা অ্যারেটা আছে সেটা লেন্থ কত, ঠিক আছে। এবং আমরা তখন ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করি। সো ইন্ডেক্স আমরা আইতে নিলাম এবং এখানে আমাদের এক্স আমরা একটা করে অ্যাক্সেস করলাম। সো আপনার মাঝে মাঝে এমন হতে পারে যে আপনার ইন্ডেক্সও দরকার, ভ্যালুও দরকার। সো ভ্যালু তো বের করা যায়, বাট পাইথনে একটা মেথড আছে বা ভালো একটা ইটারেটর আছে, সেটা হচ্ছে ইনুমেরেট। ইনুমেরেট হচ্ছে এট দ্য সেম টাইম আপনাকে ভ্যালুও দিবে, ইন্ডেক্সও দিবে। সো চলুন আমরা ট্রাই করি। ওকে, সো আমরা ইনুমেরেট ইউজ করলাম, সেখানে আমাদের আইতে ইন্ডেক্স দিচ্ছে এবং সিতে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো দিচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল পাইথনে ইউজ করা যায়, ঠিক আছে। আপনি পাইথন লিস্ট ইউজ করবেন। নামপাই এর জন্য ইনুমেরেটের আরেকটা ইকুইভ্যালেন্ট ভার্সন আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি এনডি ইনুমেরেট। ওকে, সিম্পল, জাস্ট ইনুমেরেটের জায়গায় সেটা হবে এনডি ইনুমেরেট। তো সিমিলার আমরা একটা কোড রান করি যেটা হচ্ছে নামপাইয়ের জন্য। সো এটা হচ্ছে নামপাই ইকুইভ্যালেন্ট কোড। সো এখানে একটা নামপাই অ্যারে নিলাম এবং আমরা নামপাই ইনুমিনেট করলাম, ঠিক আছে। নামপাই ইকুইভ্যালেন্ট এনপি ডট এনডি ইনুমিনেট, এবং এখানে দেখবেন সিমিলার রেজাল্ট আসতেছে এবং ইন্ডেক্সটা টাপল আকারে আসে, ঠিক আছে। আপনি চাইলে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। কোশ্চেন 56, জেনারেট এ জেনারিক 2D গাউসিয়ান লাইক অ্যারে। সো 2D গাউসিয়ান ওয়ার্ডটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে আসছেন এবং স্পেশালি মেশিন লার্নিং ডিপ লার্নিং আপনারা বারবার শুনবেন। সো গাউসিয়ান দিয়ে আমরা কি করি, গাউসিয়ান অনেক ব্লার আছে, ঠিক আছে। গাউসিয়ান ব্লার ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, গাউসিয়ান নয়েজ আছে, গাউসিয়ান নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা গাউসিয়ান অ্যারে ক্রিয়েট করি, ঠিক আছে। তো গাউসিয়ান অ্যারে মানে হচ্ছে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড অ্যারে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন কিরকম, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার মিনের দিকে ভ্যালুগুলো বেশি থাকবে, ঠিক আছে। এবং আমাদের যে দিক থেকে স্টার্ট হোক না কেন আমাদের মিন হবে 0 এবং আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে 1। সো গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ফর্মুলা আছে। সো আমরা জাস্ট এই পার্টটা এখন করতে চাচ্ছি, ঠিক আছে। জেনেরিক পার্ট যেটা সেটা হচ্ছে এটা। আমাদের একটা এক্স থাকবে, এক্স একটা আমি স্নিপিং টুল দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাই, আই থিঙ্ক বুঝতে ইজি হবে। তো এটা হচ্ছে আমাদের জেনারিক গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান অ্যারে ক্রিয়েট করার ফর্মুলা। সো আমরা প্রথমে একটা এক্স লাগবে, এক্স হচ্ছে আমাদের একটা অ্যারে। সো এক্স অ্যারে আমরা নর্মালি ডিস্ট্রিবিউট করবো। কিভাবে ডিস্ট্রিবিউট করবো, যে -1 থেকে স্টার্ট হবে, 1 গিয়ে শেষ হবে এবং মাঝখানে যে কটা এলিমেন্ট থাকে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। সো এটা আমরা জানি যে লাইন স্পেস দিয়ে করা যায়। সো এরকম করে আমরা একটা অ্যারে ক্রিয়েট করবো এবং এই জন্য আমরা মেশ গ্রিড ইউজ করতে পারি। ওকে, মেশ গ্রিড ইউজ করার পর সেখানে আমরা মিউ সাবট্রাক্ট করব। সো মিউ হচ্ছে মিন, ঠিক আছে। এবং মিন গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে বা গাউসিয়ান অ্যারেতে আমাদের মিন হবে 0 এবং সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে 1, ঠিক আছে। সেটাকে আমরা স্কোয়ার পর -12 দিয়ে মাল্টিপ্লাই করব, দেন এক্সপোনেনশিয়াল দিয়ে ক্যালকুলেট করব। চলুন আমরা স্টেপ বাই স্টেপ করি। প্রথমে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই নিব, ঠিক আছে। এক্স এক্সেস নিব এবং ওয়াই এক্সেস নিব এবং এটাকে ম্যাট্রিক্স করার জন্য আমরা ম্যাশ গ্রিড ইউজ করবো, যেটা আমরা আগে ইউজ করছি, ঠিক আছে। তো চলুন আমরা আগে ফার্স্টে ওইটা ক্রিয়েট করি। সো আমরা 5x5 ম্যাট্রিক্স নিলাম, যেখানে আমাদের এক্স গুলো হচ্ছে রো বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে, ওয়াই গুলো কলাম বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে এবং সেটাকে আমরা এক্স এবং ওয়াই ভেরিয়েবলে রাখি। ওকে, আমরা এক্স এবং ওয়াই রাখলাম। আমাদের ক্যালকুলেট করার আগে আমাদের এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। সো ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা কিভাবে বের করতে পারি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে স্কোয়ার রুট, এভাবে করে আমরা আমাদের যে ম্যাট্রিক্স যেটা দরকার এক্স ম্যাট্রিক্স সেটা আমরা পেয়ে যাব। এখানে এক্স না ইউজ করে আমরা এখানে ডি ইউজ করতেছি, ঠিক আছে। আদারওয়াইজ এই এক্স ওয়াই আর এই এক্স কনফিউজড হয়ে যেতে পারি আমরা।
তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ডি, এবং এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো ফর্মুলা এটা হচ্ছে এই যে ডি মাইনাস মিউ। সো আমাদের এই গাউসিয়ান এরাতে মিউ হবে 0 এবং সিগমা হবে 1। সো আমরা এই জিনিসগুলো আগে লিখে নিই বা ভেরিয়েবল স্টোর করি। ওকে, সো এবার আমরা ফর্মুলেট করবো। সো আমাদের ডি মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা স্কোয়ার করতে হবে আমাদের, ইন্টু মাইনাস হাফ। এবং এটা আমরা এক্সপোনেনশিয়াল করব। সো নাম্বারতে এক্সপোনেনশিয়াল করে সহজ অ্যাপ্রোচ হচ্ছে এনপি ডট ইএক্সপি। ওকে, সো আপনাকে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। আমরা এটা রান করি, রান করলে আমরা গাউসিয়ান অ্যারে পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাউসিয়ান অ্যারে। গাউসিয়ান অ্যারেকে লাস্টে আমরা জি দিয়ে স্টোর করলাম। ওকে, যদি আর করার দরকার নেই, এখানে শেষ হয়ে গেছে। জি দিয়ে স্টোর করলাম জাস্ট ফর ফরম্যাটিং। ওকে, সো এই হচ্ছে আমাদের গাউসিয়ান অ্যারে। তারপর হচ্ছে ওকে, নেক্সট কোশ্চেন, হাউ টু র্যান্ডমলি প্লেস পি এলিমেন্টস ইন এ 2D অ্যারে। আমাদের একটা 2D অ্যারে থাকবে, ঠিক আছে, ধরে নিচ্ছি সবগুলো 0 থাকবে। আমরা একটা জিরো ম্যাট্রিক নিলাম এবং এখানে পি সংখ্যক এলিমেন্ট আমরা র্যান্ডমলি প্লেস করবো। সো আমরা একটা কাজ করতে পারি, লুপ ইউজ করতে পারি। লুপ ইউজ করে আমরা জাস্ট পি বার হচ্ছে আমরা ইটারেট করলাম, প্রত্যেকবার একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম এবং হচ্ছে যে কোনো একটা র্যান্ডম প্লেস আমরা স্টোর করে দিতে পারি। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ। এবং অবভিয়াসলি নামপাইতে আমাদের কিছু ডিফল্ট মেথড বা ফাংশন থাকবে, যেটাতে হচ্ছে আমরা এটা করতে পারবো। তো চলো আমরা ডিফল্টটাই দেখি, কারণ হচ্ছে যেহেতু আপনার ফর লুপ ইউজ করতে পারবেন, সো আমার মনে হয় না ওটা নিয়ে টাইম ওয়েস্ট করার প্রয়োজন আছে। তো আমরা র্যান্ডমলি নাম্বার কিভাবে জেনারেট করতে পারি? র্যান্ডম নাম্বার জেনারেট না, অ্যাকচুয়ালি আমাদের এখানে র্যান্ডম ইন্ডেক্স জেনারেট করতে হবে। রাইট, আমরা ফার্স্টে একটা জিরো ম্যাট্রিক্স নেই, এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি র্যান্ডম ইন্ডেক্স জেনারেট করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা 5x5 জিরো ম্যাট্রিক্স। এখানে আমরা র্যান্ডম কিছু পজিশন সিলেক্ট করব বা র্যান্ডম কিছু ইন্ডেক্স সিলেক্ট করব, সেখানে আমরা আমাদের র্যান্ডম একটা ভ্যালু প্লেস করব। সো নামপাইতে র্যান্ডম ইন্ডেক্স চুজ করার বা র্যান্ডম এলিমেন্ট চুজ করার একটা সহজ অ্যাপ্রোচ হচ্ছে এনপি ডট র্যান্ডম দেন চয়েস। ওকে, এবং এখানে আমরা আমাদের রেঞ্জ দিয়ে দিব। ঠিক আছে, আমাদের যে রেঞ্জ আছে সেটা হচ্ছে 5x5, সেক্ষেত্রে সে আমাদের ভ্যালুটা প্রোভাইড করে দেবে। ফর এক্সাম্পল আমরা যদি 5 দিই, সে হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে একটা ভ্যালু আমাদেরকে চুজ করে দেবে। এবং যেহেতু আমাদের এখানে রো এবং কলাম দুটো দিয়ে করতে হয়, আমরা এখানে দুইবার নিতে পারি। ঠিক আছে, আমরা একবার চয়েস নিলাম, আমরা আরেকবার চয়েস নিচ্ছি। ঠিক আছে, 1 এবং 2, আমরা 1 এবং 2 ইন্ডেক্স নিতে পারতেছি এবং আমরা একটা লুপ দিয়ে 1 এবং 2 তে একটা র্যান্ডম ভ্যালু প্লেস করতে পারতেছি। এবং আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমরা মাল্টিপল টাইম করি। আপনি লুপ ইউজ করতে পারেন। আর আরেকটা অ্যাপ্রোচ যেটা আছে সেটা হচ্ছে পুট মেথড। ঠিক আছে, সো আমরা পুট দিয়ে, যে পুট মেথড আছে সেটাতে আমরা এই ম্যাট্রিক্সটা পাস করব এবং আমরা র্যান্ডম চয়েস পাস করব। র্যান্ডম চয়েস পাস করার পর সে সেখানে ভ্যালু অটোমেটিক প্লেস করবে। সো আমরা np ডট পুট আমাদের জি ম্যাট্রিক্স এবং র্যান্ডম চয়েস, আমরা কয়বার র্যান্ডম চয়েস নিব? সো 5x পুটের একটা ভালো অ্যাপ্রোচ হচ্ছে সে হচ্ছে এটাকে লিনিয়ারলি ইন্ডেক্স করতে পারবে। ঠিক আছে, সো আপনাকে এরকম ডাবল ইন্ডেক্স দেওয়ার প্রয়োজন নেই। সো যেহেতু আমাদের লিনিয়ারলি করতে পারবে, সো আমরা রেঞ্জ হচ্ছে 5x5 করে দিচ্ছি। ঠিক আছে, তখন সে লিনিয়ারলি অ্যাক্সেস করতে পারবে। কয়বার করবে? সো আমরা পি আমরা ধরে নিচ্ছি যে 3, বা আমরা এখানে একটা স্পেসিফাই করতে পারি ভ্যালু দিয়ে। পি হচ্ছে 4 দিলাম আমরা। ওকে, 4। এবং আমরা কি পুট করব? কি হচ্ছে আমরা এখানে 1 পুট করব। সো র্যান্ডম জায়গাগুলোতে আমরা 1 প্লেস পুট করব, অথবা আমরা চাইলে অন্য নর্মাল র্যান্ডম ভ্যালু প্লেস করতে পারি। আমরা যদি রান করি জেড, এখন যদি আমরা জেড দেখি, ঠিক আছে, সে 4টা র্যান্ডম জায়গায় বা র্যান্ডম ইন্ডেক্সে 1 প্লেস করছে। 1
1 1 1। সেটা আপনারা হচ্ছে মাল্টিপল টাইম প্র্যাকটিস করবেন। এটা একটা ফান প্রবলেম বলা চলে। সো এটা হচ্ছে স্পেশালি ডিপ লার্নিং এ যখন আমরা ড্রপ আউট ইউজ করি, ড্রপ আউটের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয়। ড্রপ আউটের একটা ভ্যারিয়েন্ট আছে যেখানে হচ্ছে সে র‍্যান্ডম ওয়েট প্লেস করতে পারে। ঠিক আছে? ড্রপ আউটটা নরমালি হচ্ছে আমরা 0 করে দেই। বাট ড্রপ আউটের একটা ভ্যারিয়েন্ট আছে সেখানে যেটা র‍্যান্ডম ওয়েট প্লেস করে, সেখানে আপনি এই জিনিসটা করতে পারেন যে আমি এতটা নিউরনের ওয়েট আমি হচ্ছে র‍্যান্ডমাইজ করে চেঞ্জ করে দিব। ঠিক আছে? সো এই জিনিসটা করা হয় ওভারফিটিং স্টপ করার জন্য। Subtract the mean of each row of a matrix. ঠিক আছে? So আমাদের একটা ম্যাট্রিক্স থাকবে এবং আমাদের ম্যাট্রিক্সের প্রতিটা রো থেকে সেই রো এর যে মিন আছে সেটাকে বিয়োগ করতে হবে। So আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি। ওকে। সো আমরা একটা 4/2 ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। এখন আমরা যদি মিন ইউজ করি, মিন সে আমাদেরকে পুরো ম্যাট্রিক্সের মিন দিবে। বাট আমাদের রো ওয়াইজ মিন প্রয়োজন। ঠিক আছে? রো ওয়াইজ মিন বলতে আমার এই দুটা মিন প্রয়োজন, এই দুটা মিন প্রয়োজন, এই দুটা মিন প্রয়োজন, এই দুটা মিন প্রয়োজন। আলাদা আলাদা হবে সবগুলো রো এর মিন প্রয়োজন। তো তখন আমাদেরকে অ্যাক্সিস প্রোভাইড করতে হবে। আমরা অ্যাক্সিসের জন্য বলে রাখি এটা হচ্ছে 0 অ্যাক্সিস, এটা হচ্ছে 1 অ্যাক্সিস। আমরা যদি মিনে এখানে অ্যাক্সিস স্পেসিফাই করে দিই যে অ্যাক্সিস হচ্ছে আমাদের অ্যাক্সিস 0। ওকে। সো 0 অ্যাক্সিস যেটা 0 অ্যাক্সিস হচ্ছে কলাম বরাবর। ওকে, কলাম বরাবর সেটা হচ্ছে 0 অ্যাক্সিস। এই সবগুলোর মিন হচ্ছে এটা, এই সবগুলোর মিন হচ্ছে এটা। বাট আমাদের প্রয়োজন রো রো ওয়াইজ মিন। সো এখানে আমাদের অ্যাক্সিস হবে 1। ঠিক আছে? প্রতিটা রো এর জন্য এই রো এর জন্য মিন এটা, এই রো এর জন্য মিন এটা, এই রো এর জন্য মিন এটা, এই রো এর জন্য মিন এটা। সো আমরা প্রতিটা রো থেকে তাদের যে মিন সেটাকে আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে ডিরেক্ট x মাইনাস এক্সিস বাই মিন, এক্সিস ওয়াইজ মিন। ঠিক আছে? এবং এখানে আমাদের একটা এরর আসবে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু নোটিস করি, এটা 1D ভেক্টর বা 1D এটা একটা ভেক্টর যেটা হচ্ছে 1D অ্যারে এবং এটা হচ্ছে একটা 2D অ্যারে যেটা কিনা ম্যাট্রিক্স। সো আমাদের এটাকে 2D অ্যারেতে কনভার্ট করতে হবে। সো 2D অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা ভিউ ইউজ করতে পারি, রিশেপ ইউজ করতে পারি, অথবা আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কিপ ডিম। ওকে, সো এখানে আমাদের প্রত্যেকটা ডাইমেনশনকে সে ইনটেক্ট রেখেছে। সো আমাদের এই আমরা যদি এখন মাইনাস করি, এই ভ্যালুটা এই রো এর সবগুলোর সাথে মাইনাস হবে। এটা যদি আমরা সাবট্রাক্ট করি বা মাইনাস করি, এই ভ্যালুটা এই রো এর সবগুলোর সাথে সাবট্রাক্ট হবে। এখন আমাদের যদি এই অ্যাপ্রোচ আমরা মাইনাস করে ট্রাই করি, সেক্ষেত্রে কাজ করবে। ওকে, সো আমরা মিন বের করে সবগুলো রো ওয়াইজ সাবট্রাক্ট করে ফেলেছি। ওকে, হাউ টু সর্ট অ্যান অ্যারে বাই দ্য nth কলাম। সো অ্যারে সর্টিং আমরা দেখেছি, বাট এখানে কলাম সর্ট করব। সো কলাম সর্ট জিনিসটা কিরকম? ধরে নিচ্ছি আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? তো যেহেতু কলাম বলছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এটা একটা 2D অ্যারে বা ম্যাট্রিক্স। যেখানে আমাদের ভ্যালু থাকতে পারে 1, তারপর হচ্ছে আমাদের 4, 6, ওকে, এনিথিং। পরেরটার ভ্যালু আমাদের থাকতে পারে 299। সো এখানে 2 না দিয়ে আমরা 3 দিই, তাহলে জিনিসটা বুঝতে পেরেছিল। 299 এবং এখানে হচ্ছে ফর এক্সাম্পল 132 এবং এখানে আমরা রাখলাম 2, এটা হচ্ছে 0, এটা ফর এক্সাম্পল। ওকে, সো কলাম ওয়াইজ সর্টিং এরকম। কলাম ওয়াইজ সর্টিং হচ্ছে আমাদের যেই রো এর এলিমেন্ট গুলো আছে, ফার্স্ট এলিমেন্ট যেগুলো আছে সেগুলো অনুযায়ী আমাদের এই রো গুলা বা ফার্স্ট যে কলামটা আছে, ঠিক আছে, এই কলাম অনুযায়ী রো গুলো সর্ট হবে। দেন সেকেন্ড যে কলাম আছে কলাম অনুযায়ী রো গুলো সর্ট হবে। থার্ড যে কলাম আছে কলাম অনুযায়ী রো গুলো সর্ট হবে। সো আমাদের ফার্স্ট আছে 1, পরে হচ্ছে 3, পরে হচ্ছে 2। সো আমাদের 2 আগে হবে। সো আমাদের 2 আমরা ইন প্লেস নিয়ে আসছে। এবার হচ্ছে 4, 0, 9। সো আমাদের প্রায়োরিটি থাকবে ফার্স্টের গুলা, পরে থাকবে প্রায়োরিটি এগুলা। সো এটা অনেকভাবে করা যায়। আমরা ফার্স্টে একটা বা ম্যাট্রিক্স নেই, ঠিক আছে, একটা র্যান্ডম ম্যাট্রিক্স ক্রিয়েট করি।
আমরা এর আগে র্যান্ডম ডট র্যান্ড ইউজ করছি, যেটাতে আমরা একটা ফ্লোটিং পয়েন্টের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যে কোনো শেপে। বাট র্যান্ড ইন্ট যখন আমরা বলে দেবো তখন আমরা এই র্যান্ডম ভ্যালুগুলো ইন্টিজার আকারে থাকবে। সো আমাদের স্টার্টিং হচ্ছে 0 থেকে, আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 10 এবং ম্যাট্রিক্সটা আমাদের 3/3 হবে। ওকে, আমরা যদি এখন রান করি, এটা 3/3 ম্যাট্রিক্স পাচ্ছি, যেখানে আমাদের র্যান্ডম ভ্যালু আছে এবং ভ্যালুগুলোর রেঞ্জ 0 থেকে 10 এর মধ্যে। এখন আমরা চাচ্ছি এটাকে সর্ট করবো। সো আমরা ডিরেক্ট সর্ট করতে পারি, বাট ডিরেক্ট সর্ট করলে আমরা যে কলাম ওয়াইজ সর্ট চাচ্ছি সেটা হবে না। সো কলাম ওয়াইজ আমরা কিভাবে সর্ট করতে পারি, আমরা ফার্স্ট যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা নিতে পারি, ঠিক আছে। সো এগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করবো আমরা আগেও দেখছি। এটাকে আমরা একটা ম্যাট্রিক্সে রাখি, ঠিক আছে, জেড জেড। আমরা হচ্ছে ফার্স্ট যে কলামের ভ্যালুগুলো, অর্থাৎ প্রতিটা রো এর ফার্স্ট এলিমেন্ট, সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করবো, আমরা জেড দিলাম। আমরা সব রো কে অ্যাক্সেস করতেছি এবং প্রতিটা রো এর ফার্স্ট যে এলিমেন্ট, অর্থাৎ 0th এলিমেন্ট, সেটাকে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের আসে 3 4 8। আমরা যদি এখানে ডিরেক্ট সর্ট দিই কিংবা সর্টেড দিই তাহলে এটা সর্ট হবে, বাট আমরা চাচ্ছি যে ইন্ডেক্স শো করুক, ঠিক আছে, ইন্ডেক্স গুলো সর্ট হোক, ইন্ডেক্স সর্ট হোক। ইন্ডেক্স সর্ট করে লাভ কি, একটু পরে আমরা দেখতেছি। সো আমরা যদি আর্গ সর্ট ইউজ করি তাহলে আমাদের ইন্ডেক্স গুলো সর্ট হবে, রাইট। যদি এটা সর্টেড আছে আমরা আরেকটা জেনারেট করি। ওকে, এখন যদি আমরা আর্গ সর্ট দিই তাহলে হচ্ছে ফার্স্টে যাবে যে 1th এলিমেন্ট, ঠিক আছে, 1th ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেটা, এটা আগে যাবে, পরে 2 এরটা আসবে, পরে 3 এরটা আসবে। এই ইন্ডেক্সটা দিয়ে আমরা এই পুরো ম্যাট্রিক্সটাকে সাজাবো। ওকে, মানে এই সিকোয়েন্সে আমাদের এলিমেন্ট গুলো যাতে শো হয়। ওকে, সো আমাদের এখানে কলাম ওয়াইজ সর্টিং হয়ে গেছে। হাউ টু টেল ইফ এ গিভেন 2D অ্যারে হ্যাজ নাল কলামস। তো এটার জন্য আমাদের হচ্ছে ম্যানুয়ালি একটা অ্যারে ক্রিয়েট করতে হবে বা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা ইচ্ছা করে দুই একটা নাল রাখবো বা একটা কলাম সম্পূর্ণ আমরা নাল রেখে দেবো। আমাদের একটা কলাম আমরা আছে যেখানে সবগুলো ভ্যালু হচ্ছে নাল কিংবা নান। ওকে, নান মানে হচ্ছে নট এ নাম্বার। সো নামপাইতে আমাদের একটা মেথড আছে যেটা হচ্ছে np.isNaN, ঠিক আছে, বা নান। সেখানে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্স দিই তাহলে সে আমাদেরকে বলে দিবে এখানে নান ভ্যালু আছে কিনা। সো এখানে এটা হচ্ছে আপনাকে প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা এলিমেন্টের জন্য দেখাবে যে এটা হচ্ছে একটা নাম্বার, সো এটা ফলস, মানে নান না, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো নান, এই জন্য হচ্ছে আমাদেরকে ট্রু দেখাচ্ছে। বাট আমরা চাচ্ছি যে আমাদের রো ওয়াইজ দেখাক বা কলাম ওয়াইজ দেখাক, ঠিক আছে। সো আমাদের এখানে কলাম ওয়াইজ বলছে। আমরা আগে দেখছি যে রো এর এক্সেস হচ্ছে 1, কলামের এক্সেস হচ্ছে 0। সো এখানেও আমরা এক্সিস স্পেসিফাই করে দিতে পারি, ঠিক আছে। সো তার আগে আমাদেরকে একটা অল মেথড ইউজ করতে হবে। অল মেথড ইউজ করলে সে আমাদেরকে পুরাটা মিলে দেখাবে, ঠিক আছে। সো এখানে ফলস দেখাচ্ছে কারণ এখানে সবগুলো তো আর নাল না, বাট আমরা বলবো যে অল কলামের জন্য, ঠিক আছে। কলাম, এখানে এই কলামের সবগুলা কি নাল কিনা বা নান কিনা, এই কলামের সবগুলা কি নাল কিনা, এই কলামের সবগুলা কি নাল কিনা, পুরোটা একবারে না করে আমরা কলাম বাই কলাম করতে চাচ্ছি। সো কলাম বাই কলাম করতে হলে আমাদের এক্সেস ইউজ করতে হবে। এক্সেস হচ্ছে আমাদের 0। ওকে, সো আমাদের এই কলাম কি সবগুলা নাল, ফলস, এই কলাম কি সবগুলা নাল, ফলস, এই কলাম কি সবগুলা নাল, ট্রু, মানে ইয়েস। তাহলে হচ্ছে এই কলামের আমাদের সবগুলো ভ্যালু নাল। এভাবে আমরা একটা 2D এর সবগুলা নাল কলাম ফাইন্ড আউট করতে পারি। আজকে হচ্ছে আমরা 60 পর্যন্ত করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা 61 থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ।